الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমার কাছের ও দূরের এ সময়ে উপস্থিত এবং পরবর্তীতে যারা আমার এই অনুষ্ঠান দেখবেন, কথামালাগুলো শুনবেন, তাদের সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে কথা বলতে হয়, কারণ দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট, বিশেষত মুসলিম উম্মার, মুসলিম জাতির রাহবর বা দিক নির্দেশক, পথ নির্দেশক যাদেরকে বলা হয়, সেই উলামায়ে কেরামের পরিস্থিতি, উলামায়ে কেরামের অবস্থা এবং জাতির বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে অত্যন্ত বিচলিত করেছে। প্রতিনিয়ত আমাদেরকে এক ভাব সাগরে ফেলে দিচ্ছে। আমরা যদিও ব্যক্তিগতভাবে নিরাশ নই, হতাশ নই, কারণ কোনো মুসলমানের জন্য হতাশ হওয়া, নিরাশ হওয়া জায়েজ নয়, কারণ আমাদের বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিনের প্রতি। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আবদুল আবদ, ওয়াজিবুল ওয়াজুদ, হামেশা আছেন, হামেশা থাকবেন, চিরদিন আছেন, চিরদিন থাকবেন, সর্বক্ষণ আছেন, সর্বক্ষণিক থাকবেন, অনুরূপভাবে তার বান্দাদের প্রতি বালা মুসিবত, বিপদ আপদ, সুসংবাদ দুঃসংবাদ, ভালো সময় মন্দ সময় থাকবে এবং আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কুদরত, আল্লাহর মুদত তার বান্দার প্রতি থাকবে। এই বিশ্বাস আমাদের আছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বালা মুসিবতের সময়ে, দুঃসময়ে, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় মুসলমানদের করণীয়, তার খাঁটি বান্দাদের, তার প্রতি বিশ্বাসী বান্দাদের করণীয় সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন।
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, আমার সাহায্য, আমার মুদত প্রার্থনা করো, বিসসাবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত সম্বোধন করেছেন মুমিনদেরকে, গোটা মানব জাতিকে সম্বোধন করেননি, সম্বোধন করেছেন মুমিনদেরকে। এর অর্থ হলো, যারা আমার প্রতি বিশ্বাসী, আমার ওয়াহদানিয়ত, তাওহীদ, রিসালত, আখিরাত, কিয়ামত, হাসর, নসর, বিচার, এই সব কিছুতে যারা বিশ্বাস করো, তাদের প্রতি আল্লাহর এই সম্বোধন, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমার কাছে মদদ চাও। কিভাবে মদদ চাইবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসসাবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সবর সম্পর্কে সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমান, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময় বড়ই সংকীর্ণ। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই মানুষ বড় ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে, মানুষ বড়ই বিকারগ্রস্ততার মধ্যে পড়বে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা বিকারগ্রস্ত হবে না, তারা বিপদগ্রস্ত হবে না, তারা বিপর্যস্ত হবে না। আমানু, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, আমার প্রতি যাদের অগাধ বিশ্বাস, আমার কুদরতের প্রতি যাদের অগাধ বিশ্বাস থাকবে, তারা বিপর্যস্ত, বিকারগ্রস্ত, হতাশাগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান থাকলে চলবে না, তাদেরকে আমল গ্রহণ করতে হবে, আমলে সালেহ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর, ধৈর্য ধারণ করবে এবং হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হক প্রতিষ্ঠিত করবে, নিজে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, অটল থাকবে, এবং অন্যদের কাছে যারা সত্য প্রকাশ করবে, তারা বিকারগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত হবে না। তাই এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে সবরের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আনুগত্যশীল হওয়া, আল্লাহর কাছে নতশির হওয়া। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, যা কিছু হয়, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, যা কিছু হয়েছে, সবই আল্লাহর ইচ্ছায় হয়েছে। সুতরাং আল্লাহর ইচ্ছার কাছে নতশির হওয়া, অবনত মস্তকে আল্লাহর আনুগত্য করা এবং সবর করা, বিপদ আপদ, বালা মুসিবত, কষ্ট কাঠিন্য যা কিছুই আসুক, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকব। আল্লাহ রাব্বুল আলামিন তাই মুমিনদেরকে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি তোমার কথা ভাবো, তোমার নফসের কথা, তোমার কথা ভাবো, আত্মসমালোচনা করো। তুমি তোমার কথা ভাবো যে আগামী দিনের জন্য তুমি কি করছো। আমরা তো ছেলে সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আমাদের উত্তরসূরিদের জন্য বিশাল বিশাল টাকার পাহাড়, সম্পদের পাহাড় হালালে হারামে লুটতরাজ করে, পাচার করে, অন্যের হক নষ্ট করে, অন্যের সম্পত্তি দখল করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সম্পদ গড়ি। কিন্তু যখন আমার দম বের হয়ে যায়, মাইকে ঘোষণা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ভাই অমুক সময়ে ইন্তেকাল করেছেন, অমুক সময়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, আপনাদের দোয়া উপস্থিতি কামনা করি। এসে দেখা যায় চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব বিরাট ধনকুবের ছিলেন, এখন খাটের উপরে এমনভাবে শায়িত, এমনভাবে অসহায়, এতটাই অসহায় যে নিজের গায়ের মাসিটা পর্যন্ত নিজেকে সরানোর কোনো ক্ষমতা রাখেন না। এখন আপনার এই হাজার হাজার কোটি টাকা, এই বিশাল সহায় সম্পদ পড়ে আছে, আপনি আপনার স্থানে একটি খাটের উপরে একা শুয়ে আছেন, এমনভাবে শুয়ে আছেন মাছি মশা কেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যদি সুই দিয়ে, জাঠা দিয়ে কুচানো হয়, আপনাকে যদি কোনো হায়না বা বাঘ এসে কামড়ে কামড়ে খায়, তাহলে আপনি টের পাবেন না। আপনি তাকে সরিয়ে দেওয়ার মতো শক্তি সামর্থ্য রাখেন না, আপনি তার প্রতিবাদটুকু করার পর্যন্ত ক্ষমতা রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ্দামাত লিগাদ, এই যে সময় তোমার আসলো, এই সময়ে উত্তীর্ণ হয়ে, এখানে লিগাদিন মানা, লিগাদিনের অর্থ শুধু আগামীকাল মানা দিনের, দুনিয়ার জাগতিক সূর্যোদয় এবং সূর্যাস্তের পরের দিন বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে আপনার যে দেহ আছে, আপনার যে তন আছে, এই দেহ থেকে, এই তন থেকে আপনার প্রাণবায়ু উড়ে যাওয়ার পর যে আরেকটি জগৎ আসবে, সেই জগতের জন্য আপনি কি করছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের শুধু অপরের বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করি, কিন্তু নিজের জন্য কি করেছি, আমাকে আমার দেহ থেকে, আমার পিঞ্জর থেকে আমার প্রাণবায়ু উড়ে গেলে, এই নিষ্প্রাণ দেহ যখন কবরে শায়িত করা হবে, কবরে যখন শোয়ানো হবে, তখন আমার কি হবে, এ নিয়ে একবার ভাবি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা একটি বারের জন্য হলেও ভাবো আগামী দিনের জন্য তুমি তোমার জন্য কি করেছো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা শুধু পরের তরে ফতোয়া বিলাই, পরের তরে বড় বড় কথা বলি, কিন্তু নিজে কি করেছি, নিজের জন্য কি করেছি, জাতি আমাকে কি দিল, সেই ভাবনায় আমি অস্থির, আমি বেকারার। কিন্তু আমি জাতির জন্য কি অবদান রাখলাম, জাতির জন্য কি করলাম, এই বিষয়টির কথা আমাদের একবারও ভাবনায় আসে না। এই পরিস্থিতিতে
এই পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিকে, উম্মাকে দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রসুল বলেন, লা ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। হে আমার উম্মতেরা, আমি তো দ্বীনের তরে, উম্মতের তরে আল্লাহর হুকুম রক্ষার্থে আমার দান শহীদ করেছি। আমার বাবার রেখে যাওয়া বিটে মাটি ত্যাগ করে মদিনায় হিজরত করেছি। আমি তো অনাহারি অর্ধাহারি হয়ে পেটে পাথর বেঁধেছি। আমি তো ঘরবাড়ি ত্যাগ করে হিজরত করেছি, যুদ্ধর ময়দানে জেহাদ করেছি। সবই আমার আল্লাহর হুকুম পালনার্থে করেছি। এর ভিতর দিয়েও আমি আমার উম্মতের জন্য আমি দোয়া করেছি, আল্লাহর কাছে উম্মতের জন্য মাফ চেয়েছি, ক্ষমা প্রার্থনা চেয়েছি। ওহে আমার উম্মতেরা, এরপরেও লা ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আমার কোনো দিনার দিরহম, আমার কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নেই যে স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী আমার আওলাদগণ হবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যে নবুয়তির দায়িত্ব পালন করেছি, আমি যে রেসালতের দায়িত্ব পালন করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়ে, আমাকে যে মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি সে মিশনের বাকি অংশ, এই মিশনকে কিয়ামত পর্যন্ত গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব, এই ওয়ারাসত আমি উলামায়ে কেরামদের কাছে রেখে গেলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু আমি নবীর ওয়ারিস নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি মুহাম্মদ পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরামের ওয়ারিসান হচ্ছেন উলামায়ে কেরাম। সমস্ত আম্বিয়ায়ে কেরামের ওয়ারিসান হচ্ছেন উলামায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়ে গেছেন, ডিক্লারেশন দিয়ে গেছেন, ডিক্লিয়ার দিয়ে গেছেন, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, অর্থাৎ নবুয়তির দায়িত্ব পালনের জিম্মাদার উলামায়ে কেরাম। রসুলের রেসালতির দায়িত্ব কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, জিম্মাদার, উত্তরাধিকার উলামায়ে কেরাম। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এর জন্য উলামায়ে কেরামকে বলা হয় উম্মার রাহবর। উম্মার দিক নির্দেশক, উম্মার পথ প্রদর্শক। তবে আবার দেখবেন অনেকে নায়েবে নবী বলে ফেলেন। উলামায়ে কেরামকে নায়েবে নবী বলা জঘন্য বেয়াদবি। উলামায়ে কেরামকে নায়েবে নবী বলা যাবে না, উলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা যাবে। নবীর উত্তরাধিকার, রসুলের উত্তরাধিকার। নবীর কোনো নাইব হয় না, ভাইস প্রেসিডেন্ট হয়, ভাইস চেয়ারম্যান হয়, এইগুলা মানুষের মনোনীত পদবি, মানুষের নির্বাচিত পদবি। কিন্তু নবীগণ, রসুলগণ আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত, আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ দায়িত্বপ্রাপ্ত। এজন্য নবীগণের কোনো নাইব হন না, নবীগণের ওয়ারিস হন, উত্তরাধিকার হন। এখন কেবল লেবাস পোশাকেই নবীর উত্তরাধিকার হওয়া যাবে, রসুলের উত্তরাধিকার হওয়া যাবে, নাকি ইলমের মাধ্যমে, ইলমে ওহীর মাধ্যমে নবীর ওয়ারিস হওয়া যায়, নবীর উত্তরাধিকার হওয়া যায়? এই বিষয়টি আমাদেরকে একটু গভীরভাবে মনোযোগ দিয়ে জানার, বুঝার, শোনার প্রয়োজন আছে। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আর আম্বিয়ায়ে কেরামের ওয়ারাসত কি? আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকার, সম্পদ কি? সেটা হলো কোরআন এবং সুন্নাহ। যে বা যাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের শিক্ষা, যাদের মধ্যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নাহর আমল পাওয়া যাবে, যাদের মধ্যে কোরআনের আমল পাওয়া যাবে, তারাই হচ্ছেন নবীর ওয়ারিসান, তারাই হচ্ছেন উলামা। আপনি মহাপণ্ডিত, আপনি মহা ডক্টর, আপনি মহাবিজ্ঞানী, কিন্তু আপনার কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই, সুন্নাহর জ্ঞান নাই, সুন্নাহর ইলম নেই, কোরআনের আদর্শ, রাসূলের আদর্শের প্রতি আপনার আমল নেই, তাহলে যেমন আপনি নবীর ওয়ারিস না, আলিম না, উলামা না। ঠিক একজন মাওলানা, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন হুজুর, একজন পীর, তার মধ্যে যদি কোরআনের আদর্শ, তার মধ্যে যদি রাসূলের আদর্শের অনুকরণ না থাকে, আর পায়ে মাথায় যদি জুব্বা থাকে, পাগড়ি থাকে, পাঞ্জাবি থাকে, তাহলে তাকেও নবীর ওয়ারিস বলা যাবে না, উলামা বলা যাবে না, আলিম বলা যাবে না, ওলি বলা যাবে না, পীর বলা যাবে না, বুজুর্গ বলা যাবে না। নবীর সত্যিকার ওয়ারিস তারাই যাদের মধ্যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা কোরআনের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, রাসূলের প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি বিশ্বাস করবে, এবং সেই বিশ্বাসের আলোকে যারা তাদের জীবন পরিচালনা করবে, তারাই হবে সত্যিকার নবীর ওয়ারিস, তারাই হবে সত্যিকার আমলদার, তারাই হবে সত্যিকার পীর, তারাই হবে সত্যিকার বুজুর্গ। কিন্তু যদি নবীর আদর্শের অনুসরণ না থাকে, কোরআনের বিধান যদি আপনি না মানেন, তাহলে আপনাকে ওলি বলা যাবে না, আপনাকে আলিম বলা যাবে না, নবীর উত্তরাধিকার বলা যাবে না, নবীর ওয়ারিস বলা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমরা আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে, আমাদের এলাকাতে, আমাদের দুনিয়াতে আমরা যাদেরকে সাধারণত প্রচলিত ভাষায় আলিম বলি, যাদেরকে জাতির রাহবর বলি, জাতির উম্মার রাহবর বলি, পথ নির্দেশক বলি, আমাদের অবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকের আমার আলোচ্য বিষয় এখানেই শেষ এবং এখান থেকেই শুরু করতে চাই। আপনি আমি যদি নবীর ওয়ারিস হই, আপনি আমি যদি নবীর ওয়ারাসতের দাবিদার হই, ইলমে ওয়াহির ওয়ারিস হিসাবে ইলমে ওয়াহির ওয়ারাসতের দাবিদার হই, তাহলেই তো আমি রাহবর। ঠিক আমরা কাদের রাহবরি করছি, কাদেরকে আমরা দিক নির্দেশনা দিচ্ছি? আমি যে আয়াত তিলাওয়াত করছি, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দিনের দাওয়াত দেই, মানুষের কাছে দিন শিখাই, মানুষকে দিন বুঝাই, কিন্তু আমাদের মধ্যে যদি দিন না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অত্যন্ত রুক্ষতার সাথে, অত্যন্ত কঠোরতার সাথে, অত্যন্ত রাগস্বরে জিজ্ঞেস করেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা কি করছো? তোমরা মানুষজনকে, লোকজনকে একটা বলছো, অথচ তোমরা সেটা করো না। লোকজনকে যেটা করতে তোমরা বলো, সেটা তোমরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগস্বরে বলেন, তোমরা যা করো অন্যদেরকে করতে বলো, কিন্তু তোমরা তা করো না। তোমরা যা অন্যদেরকে করতে বলো, তোমরা তা করো না। এটা কি? লামা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যেটা করো না, কেন সেটা অন্যদেরকে করতে বলো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগস্বরে প্রশ্ন করতেছেন, জিজ্ঞেস করেন। মুমিনদের ইমানের বিশ্বাস হলো আল্লাহর কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বর্ণ, প্রতিটি সম্বোধন প্রতি কোণেই আছে। অর্থাৎ আল্লাহ যেখানে কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এই মুহূর্তে আমাকে সম্বোধন করছেন। যেখানে ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেন, সেটা সমস্ত মানুষ জাতিকে বিশ্বাস করতে হবে যে এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে হে মানুষ বলে ডাক দিতেছেন। এই বিশ্বাসের আলোকে আল্লাহ যেখানে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমাদের কি হলো, কি করছো তোমরা? যেটা তোমরা মানুষকে করতে বলো সেটা তোমরা করো না।
যে আমল করার জন্য মানুষকে তোমরা দিনে রাতে আহ্বান জানাও, সেই আমল তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলুনা মা লা তাফআলুন। এই যে বড় বড় কথা বলো, বড় বড় নসিহত পেশ করো, বড় বড় ওয়াজ করো, ফতোয়া দেও, এই ফতোয়ার উপরে তোমার আমল কতটুকু আছিল? এই ফতোয়ার উপরে তুমি কতটুকু অবিচল ছিলে? এই ফতোয়া সঠিক কি না, এর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে উলামায়ে কেরামের অবস্থা দেখে আমরা বিস্মিত, আমরা আশ্চর্যান্বিত, আমরা হতবাক। একদল উলামায়ে কেরাম আর একদল উলামায়ে কেরামকে কাফির ফতোয়া দিচ্ছেন, গুমরাহ ফতোয়া দিচ্ছেন। একদল উলামায়ে কেরাম আরেকদল উলামায়ে কেরামকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। আপনারা শুনে আশ্চর্য যাবেন, বাস্তব ঘটনা। জুমার দিন মসজিদে উপস্থিত, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, মুসল্লিয়ানে কেরাম, নামাজের পর আপনারা বসবেন, কিতাব পড়া হবে। উনি তাবলিগ জামাতের এক ভাই, তাবলিগে এসেছেন, জামাত নিয়ে এসেছেন। পাশাপাশি আমার ডানে বামে পিছনে বসা অনেককেই বলাবলি করতে শুনলাম যে তারা ঢাকার টঙ্গীতে মারামারি করে 3 জন হত্যা করেছে, শত শত মানুষ হত্যা করেছে, আর আজকে মসজিদে আসছে কিতাব পড়ে শোনাতে। অবস্থা বেগতিক দেখে অনেককেই অনুরোধ করে ইমাম সাহেব, খতিব সাহেব আমরা বসালাম। কিতাব পড়ার সময় দেখা গেল তারা যে কয়েকজন এসেছেন তারাই বসা, আর কেউ নেই। অনুরূপ আজকে সকালের ঘটনা, আমি বাড়ি থেকে বের হয়ে একটু হাঁটাচলা করছি। কৃষকরা কৃষি খামারে, ক্ষেত খামারে কাজ করছে, কয়েকজন একসাথে জমায়েত হয়ে বসেছে, বলাবলি করতেছে। গতকালকের ওয়াজে হুজুর বলেছেন, ইউটিউবে অমুক হুজুর বলেছেন, অমুক বাহিনীকে পাওয়া গেলে তাদেরকে তাড়িয়ে দিতে, তাদেরকে মসজিদ থেকে বের করে দিতে, তাদের পিছনে নামাজ না পড়তে, তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদের সাথে সালাম কালাম, বিবাহ শাদী না করতে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এর চেয়ে লজ্জার ব্যবহার কি হতে পারে? গতকালকে বিভিন্ন ওয়াজ মাহফিলে, একটি ওয়াজ মাহফিলে আমি দেখলাম একজন আলিম, উনি তাবলিগের মুরব্বী, স্টেজে বসা। আরেকজন আলিম অনেক দূরের থেকে আমাদের এলাকায় এসেছেন ওয়াজ করতে। তাবলিগ জামাতের একজন মুরব্বীকে নিয়ে, একজন আমিরকে নিয়ে এমন ভাষায়, অসংলগ্ন ভাষায়, উত্তেজনাকর ভাষায়, অশ্রাব্য ভাষায় এমন ফতোয়া দিচ্ছেন, উনি পাশে বসে শুনছেন। অথচ আজ থেকে 3-4 বছর আগে উনিও এসে হজরতজি অমুক সাহেব বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের বলতে লজ্জা হয়, আজ যদি উলামায়ে কেরাম বেনামাজিদের বিরুদ্ধে, বেনামাজিদেরকে উৎসাহিত, নামাজের দিকে উৎসাহিত করার জন্য কঠোরতা অবলম্বন করতেন, ওনারা যদি ফজরের সময়ে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ডেকে মসজিদে নিতেন, ওনারা যদি তাগুতি শক্তির বিরুদ্ধে সোচ্চার হতেন এলাকাভিত্তিক, তাহলে আল্লাহর রসুলের ওয়ারাসতের দায়িত্ব পালন করা হতো। আজকে যে একজন আলিম আরেকজন আলিমকে কাফির ফতোয়া দিচ্ছেন, একজন আলিমের বিরুদ্ধে আরেকজন আলিমকে এবং সাধারণ মানুষকে উত্তেজিত করে দিচ্ছেন, এক সময় সমস্বরে আওয়াজ উঠবে, আমাদের এই বাহিনীরও দরকার নাই, ওই বাহিনীরও দরকার নাই, সাদিয়ানিরও দরকার নাই, জুবাইরিরও দরকার নাই, কাদিয়ানিরও দরকার নাই, ইসলামেরও দরকার নাই, মসজিদেরও দরকার নাই, আজানেরও দরকার নেই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন এই আওয়াজ উঠবে, এই আওয়াজ যখন, তখন মিশরের অবস্থা হয়েছে, তুরস্কের যে অবস্থা হয়েছে, সমরকন্দ বুখারার যে অবস্থা হয়েছে, ঠিক সেই অবস্থা হতে কতক্ষণ বাকি? আপনারা কি ভাবছেন স্পেনে ইসলাম ছিল না? যে বুখারীকে বলা হয়, যে বুখারী শরীফকে বলা হয় কোরআনের পরে সবচাইতে মুর্তবাওয়ালা কিতাব, সহিহ হাদিসের বিশ্বস্ত কিতাব, সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান তো সমরকন্দ বুখারা। আর সেই বুখারার পরিস্থিতি কি?
স্পেনের অবস্থা কি, মিশরের মানুষ এখন মুসল্লা কি, জায়নামাজ কি সেটা ভুলে গেছে। তুরস্কের অবস্থা কি, তারাও তো দাড়িওয়ালা মুসলমান ছিল, তারাও তো দাড়িওয়ালা জুব্বাওয়ালা উলামা ছিল মিশরে, তুরস্কে, স্পেনে। আজ তারা দাড়ি রাখতে পারে না। আপনারা দাড়ি নিয়ে ফতোয়া দেন, ভালো কথা। যখন দাড়ি থাকবে না, ইসলাম থাকবে না, যখন মসজিদে আজান বন্ধ করে দেয়া হবে, যখন মাদ্রাসা বন্ধ করে দেয়া হবে, তখন কি আপনাদের সাহায্য মিটবে? আপনাদের কি একটুও আল্লাহর ভয় নেই? কাল যে ভাইকে মুসলমান বলেছি, আজও সে ভাই মুসলমান, হয়তো একটা বিষয় নিয়ে তার সাথে মতভেদ দেখা দিয়েছে। এর সমাধানের পদ্ধতি কি? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এর সমাধানের বিভিন্ন পদ্ধতি আছে। প্রথমত, স্থানীয়ভাবে শীর্ষ উলামায়ে কেরাম বসে যিনি যে কথা বলেছেন তার কথা যদি সত্য না হয়, তার কথার মধ্যে যদি গুমরাহি থাকে, তার কথার মধ্যে যদি বিভ্রান্তি থাকে, তাহলে তাকে বুঝানো যায় তিনি সে কথা বলেছেন কিনা, বলে থাকলে এর পক্ষে কোনো দলিল আছে কিনা। যদি দলিল না থাকে তাহলে সহি দলিল দিয়ে তাকে বুঝাবেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন অনুগ্রহপূর্বক। 1 নম্বর বললাম যে তাকে তলব করে ডেকে এনে তিনি কোন কোন কথা বলেছেন, কি কথা বলেছেন সেটা আগে শুনবেন, সেটা লিপিবদ্ধ করবেন, লিখবেন, রেকর্ড করবেন। এর আলোকে উলামায়ে কেরামের ফতোয়া নির্যাস করবেন, করে তাকে বলবেন যে এই হলো আপনার কথার সত্যতা, এই হলো আপনার কথার পক্ষে বা বিপক্ষে শরীয়তের দলিল। এখন আপনি এই কথাগুলো রুজু করবেন কি না। তিনি যদি তার কথার পক্ষে দলিল দিতে পারেন, খালি তাকে ছেড়ে দেওয়া হবে, তার পক্ষে আর কিছু বলা যাবে না। তিনি তার দলিলের ভিত্তিতে আমল করতে পারেন। এটা হলো শরীয়তের বিধান, এটাই হলো শরীয়তের সুরাহার ফয়সালার 1 নম্বর। দ্বিতীয়ত, স্থানীয়ভাবে যদি তিনি সমাধান না করেন, সমাধান না মানেন, তাহলে দেশে যদি ইসলামী আইন বলবৎ থাকে, তাহলে ইসলামী আইনে তার উপরে মামলা করবেন, মোকদ্দমা করবেন। যদি তিনি মামলা করবেন, মোকদ্দমা করবেন, যদি তিনি মামলা করবেন, মোকদ্দমা করবেন, যদি তিনি মামলা করবেন, মোকদ্দমা করবেন, আমার মোবাইল